এই ব্যবসায়ীরা নষ্ট করছে শুধু এই যে রাজনীতি করে যারা তারও আপনারাই নষ্ট করেছেন চান্দা দিয়ে যাতে করছেন যা হ্যাঁ চান্দা দিয়ে সবাইকে খবর করে দিয়েছেন। আপনারা চান্দা দেবেন না কেউ, আপনারা চান্দা না দিয়ে যদি কোনো গরিব মানুষ হয় তারা সাহায্য করে, কেউ তার মেয়ে বিয়ে দিতে পারছে না, ছেলে বিয়ে দিতে পারছে না, এই বছরে অসুস্থ, তাকে সাহায্য করেন, তো চান্দা দিয়ে না কাউকে। আমি খুব খুশি হয়েছি যে বিএনপি মহানগরীর সদস্য সচিব আবুল ইসলাম বলছেন যে কেউ কোনো চান্দা দেবেন। এই জন্য আমি আবার বলি আপনাদেরকে, কেউ চান্দা চাইলে, কেউ জোর খাটাইলে, কেউ সন্ত্রাস করলে তাকে দোকানের মাইন্দা রাখবেন ধরে দিয়ে, তারপর টিভিকে খবর দেবেন, খবর দেবেন, বিচার করার। আরেকটা বলি যে নির্বাচন শুধু এইটি হচ্ছে, এটা ছাড়া আরো কিছু নির্বাচন সামনে আছে। আমি অ্যাডভোকেট বলবো কোনো প্যানেলের মধ্যে যদি কোনো দোষরা থাকে, সেলিম ওসমানের লোক, শামীম হোসেনের লোক থাকে, এগুলোকে বের করে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি দেখতেছি যে অ্যাডভোকেট সাখাওয়াত সাহেব এদেরকে মানে বড় বড় কথা বললেও নির্বাচনের প্যানেলগুলো হচ্ছে যা, ওই প্যানেল থেকে তাদেরকে বের করতে পারতেছে না, তাদের বের করতে হবে। এদের নিয়ে যদি বিএনপি নির্বাচন করে প্যানেলটা হয়, এই প্যানেলে বিএনপির লোক আছে, এই বিএনপির লোকেরা আবার ওই শামীম ওসমানের লোক, সেলিম ওসমানের লোকজন নিয়ে ইলেকশন করছে। এটা করতে দেওয়া যাবে না। এটা অ্যাডভোকেট সাখাওয়াত সাহেবকে নিশ্চয়তা দিতে হবে, যত ইলেকশন হবে কোনো ইলেকশনে কোনো প্যানেলে সেলিম ওসমানের লোকজন, নাসিমের লোক থাকতে পারবে না। তারা নির্বাচন করতে দেয়নি কোথাও, নির্বাচন করতে দেয়নি। দেশে 50 জনের বেশি এমপিকে তারা ভোট ছাড়া বানাইছিল। এই হুঁশিয়ারি সমিতির একবারে কোনো ফসল না লাগলেও জানি নির্বাচন হয় না, শুধু সন্ত্রাসী চাঁদাবাজি করেই, সন্ত্রাস করে, জোর করেই একটা প্যানেল পাস করে দেওয়া হয়েছে। কখন এর সিলেকশন আর হবে না, সব জায়গায় নির্বাচন হবে। এই হুঁশিয়ারি সমিতি যেটা একসময় বিকেএমই ছিল না, বিকেএমই যেটা এটা একসময় ছিল না, সারা দেশে ছিল, সারা বাংলাদেশের জন্য, এই পুরো পাকিস্তানের জন্য হুঁশিয়ারি সমিতি। এই হুঁশিয়ারি সমিতির মর্যাদা ছিল বিকেএমএর চাইতেও বেশি। আজকে বিকেএমই হওয়ার কারণে হুঁশিয়ারি সমিতি এটা অনেকটা স্থবির হয়ে গেছে। আজকের এই নির্বাচনের মাধ্যমে এই হুঁশিয়ারি সমিতি আরো সচল হবে, আরো সমৃদ্ধ হবে, এটা আমি কামনা করছি।